চাকরি দাবিতে আবারও রাস্তায় নামল 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা। তাদের নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হচ্ছে কেন এর জবাব চাইতে আরও একবার শিক্ষা ভবনের শিক্ষা অধিকর্তার দ্বারস্থ হলেন তারা। কিন্তু দপ্তরের আধিকারিকদের কাছ থেকে সুস্পষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় স্বাভাবিকভাবে এখন অনিশ্চয়তায় ভুগছেন টেট উত্তীর্ণরা। তাই সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি জানান বেকাররা। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিভিন্ন দপ্তর সহ শিক্ষা দপ্তরে নিয়োগ করে প্রচুর সংখ্যক শিক্ষক, তাও আবার বহু লড়াই আন্দোলনের পর। টেট উত্তীর্ণদের থেকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হলে রাজ্যের সরকারি স্কুলগুলিতে এখনও প্রচুর সংখ্যক শিক্ষকের প্রচ্ছন্ন রয়েছে। এতে করে স্বাভাবিকভাবে সরকারি স্কুলগুলিতে ব্যাহত হচ্ছে নিয়মিত পঠন পাঠন। অথচ টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে মাসের পর মাস চাকরি প্রত্যাশায় প্রহর গুনছেন একটা বড় অংশের বেকার যুবক যুবতী। 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এমন বেকার যুবক যুবতীদের সংখ্যা রয়েছে 361 জন। শূন্যপদ থাকা সত্ত্বেও উত্তীর্ণদের নিয়োগ না করার ফলে তারা এখন অনিশ্চয়তায় ভুগছেন। বিষয়টি নিয়ে টেট উত্তীর্ণরা বারবার দপ্তর আধিকারিকদের দ্বারস্থ হয়ে কোনো সুফল নেই। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করারও চেষ্টা বেশ কয়েকবার করেছেন বেকাররা। এই অবস্থায় মঙ্গলবার ফের আরও একবার নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবি নিয়ে 2022 সালে টেট উত্তীর্ণরা আগরতলা শিক্ষা ভবনে দ্বারস্থ হলেন শিক্ষা অধিকর্তার। কবে নাগাদ তাদের শিক্ষক পদে নিয়োগ করা হবে নাকি আবারও তাদের নতুন করে কোনো জটিলতায় পড়তে হবে, মনের মধ্যে এরকম নানা প্রশ্ন নিয়ে এদিন শিক্ষকতা চাকরি প্রত্যাশী বেকাররা দ্বারস্থ হন শিক্ষা ভবনে। কিন্তু আধিকারিকদের কাছ থেকেও এদিনও কোনো সুস্পষ্ট আশার বাণী শুনতে পেলেন না বেকাররা। এতে করে স্বাভাবিকভাবে মনের মধ্যে একরাশ হতাশা নিয়ে ঘরমুখী হতে হয় তাদের। এই অবস্থায় বেকাররা সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে কাতর আর্জি জানান অবিলম্বে যেন তাদের শিক্ষকতার পেশায় নিযুক্ত করার। একই সাথে দিন বেকাররা ইঙ্গিত দিলেন সরকার দ্রুততার সাথে যদি টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না করে তাহলে প্রয়োজনে আগামী দিন বৃহত্তর আন্দোলন করে তোলার। আমরা 2022 সালে টেট এক্সপিরিয়েন্স আসছিলাম সবাই। আমরা 38,000 অলমোস্ট এক্সামটা দিছি, আর তার মধ্যে এটলিস্ট 0.9 or 0.8% আমরা পাস করছি 361 জন। তো ভেরিফিকেশন তো আমরা অনেকবার হয়েছে, তারা আমরা সার্টিফিকেট দিচ্ছে, মার্কশিট দিচ্ছে, বাট এরপরে তারা আর কোনো হেল্পডোল নেই। দে আর নট গিভিং আস এনি প্রপার রিজনস যে কী হইতেছে। তারা যখন আমরা জিজ্ঞেস করতেছি তারা প্রত্যেকবার আলাদা আলাদা অজুহাত দিতেছে। মানে তারা এক একজনে এক এক কথা বলে, সবাই মিলে একটা কথা বলতে দেওয়াচ্ছে আমরা বুঝতাম যে মেবি দিস ইজ দ্য প্রবলেম, বাট তারা খুবই ডিফারেন্ট কথা বলতেছে সববার। একজনের জিজ্ঞাসি একটা কথা বলতেছে, আরেকজনের জিজ্ঞাসি আরেকটা কথা বলতেছে। তারা নিজেই জানে না যে আসলে তারা আমাদের পোস্টিং দিতেছে না কেড়ে বা অফার লেটার দিতেছে না কেড়ে। তো এটা নিয়ে আজকেও আমরা আসছি, কিন্তু আজকেও আমরা এখন অবধি কোনো প্রপার আনসার তাদের থেকে পাইতেছি না। তারা জাস্ট আমরা ঘুরাইতেছে সকাল থেকে। তো আমরা এখনও আসি তাদের কাছ থেকে জানবার লেগে যে অ্যাকচুয়ালি আমরা কি আশা করে বয়ে থাকার উচিত যে আমরা ফিউচারে টিচার হইতে পারুম কি পারতাম না। কারণ আমরা তো খুবই পরিশ্রম করছি, পরিশ্রম করে আমরা আজকে এই জায়গাটায় এক্সাম দিচ্ছি, কোয়ালিফাই করছি। তো আমরার একটা রাইট আছে জানার যে আসলে কী কারণে দেরিটা হইতেছে। তারা আমরা কোনোই আনসার দিতেছে না, এটাই আমরা মেন প্রবলেম যে আমরা আনসার চাই। আপনারা মেবি দেরি হইতেছে চাকরিটা দিতে, তা আমরা মানতেছি, কিন্তু কেলিগা দেরি হইতেছে এই জিনিসটা যদি আমরা জানাই দেয় তাহলে আমরা খুবই খুশি। আর সিএমের কাছে রিকোয়েস্ট যাতে এই জায়গাটা একটু তাইনে দেখে, কারণ আমরা লাস্ট 1 to 1.5 ইয়ার্স ধরে এখানে দেখতেছি। তো এটাই যেহেতু আমরা ইউথ, আমরা এটা জানাটা দরকার, যেহেতু আমরা লাইফটা এই জবটার উপর অনেকটাই ডিপেন্ড করে ত্রিপুরার মধ্যে। তাই আমরা এটা জানাটা ডিজার্ভ করি, আর আমি তাইনের কাছে অনুরোধ যে তাইনে যাতে এই ব্যাপারটা একটু দেখে। রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।